সো সবার আগে আমরা এখন যেটা দিয়ে শুরু করব সেটা হলো গত ক্লাসে আমরা শিখছিলাম যে বস এবং চোখ পুলব্যাক এই জিনিসগুলো কেমনে ঘটে। আজকে মূলত আমরা ওগুলারই একটু ডিফারেন্টভাবে শিখবো, যেমন হলো আইডিএম জিনিসটা কি, হোয়াট ইজ আইডিএম, এবং ব্রেকআউট ব্রেকডাউন শিখবো, এবং মার্কেটের ব্রেকডাউনের স্ট্র্যাটেজি শিখবো, দেন চেঞ্জিং পোলারিটি শিখবো, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এগুলা শিখবো আমরা। দেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লকের দিকে যাবো ইনশাল্লাহ। সো সবার আগে যেটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো ব্রেকআউট ব্রেকডাউন। এই ব্রেকআউট ব্রেকডাউন শেষ হবে, দেন আমরা এখান থেকে আইডিএমের দিকে যাবো ইনশাল্লাহ। সো ব্রেকআউট ব্রেকডাউন জিনিসটা কি, আমরা জানছিলাম যে কত ধরনের ট্রেডিং করি আমরা মূলত মার্কেটের ভিতরে, দুই ধরনের, বিকজ সারা বিশ্বের ভিতরে জাস্ট দুই ধরনের ট্রেডার মানে কী বলে এটারে এক্সিস্ট করে, দুই ধরনের ট্রেডার এক্সিস্ট করে। কি কি? একটা হলো আপনার ব্রেকআউট আর একটা হলো আপনার ব্রেকডাউন, এই দুইটাই। বাকিগুলা যা আছে সব মানে এরাই এগুলোর ভিতরেও, তার মানে দুই ধরনের, এক হলো আপনার রিভার্সালের ট্রেডার, আর এক ধরনের হলো আপনার ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। এখন এই দুইটার আবার ডিফারেন্ট জোন আছে। যেমন আমরা যখন রিভার্সাল মার্কেটের ভিতরে ট্রেড করি তখন ওইখানে আমি বড় ধরনের মুভমেন্ট পাইতে পারি। বড় মুভমেন্ট মানে বুঝি, যেমন আমার টার্গেটটা ছোট থাকবে, স্টপ লসটা বড় থাকবে, বাট এখানে আমার জোন ভিত্তিক ট্রেডিং করে আমার অনেক সময় লাগে রিভার্সালে ট্রেড করতে। বাট ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিংয়ের ভিতরে আমি মূলত স্ক্যাল্পিং করি। স্ক্যাল্পিং কি? খুবই ছোট টাইম ফ্রেমে ট্রেডিং করি। সো আমরা যখন খুবই ছোট টাইম ফ্রেমে ট্রেডিং করব তখন আমরা মূলত ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং করব, বুঝছেন? বাট আমি যখন মার্কেটে বড় মুভ ধরার ট্রাই করব তখন আমরা মূলত মার্কেটে রিভার্সালের ট্রেডিং করব। তাইলে সারা বিশ্বের ভিতরে আলটিমেটলি টাকার দিক দিয়ে চিন্তা করলে দুই ধরনের ট্রেডার হয়, একটা হলো রিটেইলার ট্রেডার আর একটা হলো প্রো ট্রেডার। এই প্রো ট্রেডার আন্ডারে ইনস্টিটিউশনাল ব্যাংক, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড এরা সবাই চলে আসে, বুঝছেন? আর একটা কি জানি বলছিলাম, রিটেইলার ট্রেডার। যেমন আমরা হইলো মার্কেটের ভিতরে রিটেইলার ট্রেডার, আমাদের ক্যাপিটাল ছোট থাকে, আমরা মার্কেটের দায় মুক্ত কিছুই এড়াইতে পারি না, বুঝছেন? আমরা চাইলেও মার্কেটে ডমিনেট করতে পারি না, আমরা মার্কেটের ফ্লো বুঝা ট্রেডিং করতে হয়। সো দুই ধরনের, টাকার দিক দিয়ে চিন্তা করলে দুই ধরনের ট্রেডার, একটা হলো প্রো ট্রেডার আর একটা হলো রিটেইলার ট্রেডার। উই আর এভরিওয়ান রিটেইলার ট্রেডার, আমরা সবাই রিটেইলার ট্রেডার। এবার এই রিটেইলার ট্রেডার হন আর প্রো ট্রেডার হন, ওইখানে আপনি দুই ধরনের মূলত মার্কেটে ট্রেড করতে পারবেন, একটা হলো রিভার্সাল আর একটা হলো ব্রেকআউট। এবার এটাই দুইটার ভিতরে একটু ডিফারেন্সিয়েশনটা বুঝাই দিই। ক্যান ব্রেকআউট, এখন এই ব্রেকআউটের ভিতরে যারা ট্রেড করে তারা মূলত কন্টিনিউশন মার্কেটে ট্রেড করে এবং নিউট্রাল মার্কেটে ট্রেড করে। আমরা এই জিনিস দুইটা অনেক ভালোভাবেই জানি। নিউট্রাল কি সেটাও জানি, কন্টিনিউশন কি সেটাও জানি। কন্টিনিউশন মানে কি? মার্কেট যখন উপরের দিকে যেতে থাকবে কি করবে? যখন এইভাবে বস বানায় ব্রেক অফ স্ট্রাকচার বা হায়ার হাই বানায় যখন মার্কেট উপরের দিকে যেতে থাকবে এটা আমরা বলবো কন্টিনিউশন মার্কেট। সো এই কন্টিনিউশন মার্কেটের ভিতরে আমরা মূলত ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং করি। বুঝছেন ব্যাপারটা? একটু ভালোভাবে বুঝছেন। কন্টিনিউশন মার্কেটের ভিতরে আমরা কি করি? ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং করি। বাট যখন মার্কেটের ভিতরে রিভার্সাল আসে, ধর মার্কেট রিভার্স হয়ে যাবে, এই রিভার্সালের ভিতরে আমরা মূলত মার্কেটের যে ডিফারেন্ট যে আরেকটা ট্রেন্ড আছে যেটা আমরা রিভার্সাল মার্কেট বলি, মার্কেট আপের দিকে আসে, মার্কেট ডাউনে চলে আসবে, এই রিভার্সাল মার্কেটে আমরা মূলত বড় টাইম ফ্রেমে ট্রেড করি। বিকজ সারা বিশ্বে দুই ধরনের ট্রেডারে হয়, রিভার্সাল মার্কেট এবং ব্রেকআউট ব্রেকডাউনের মার্কেট। সো রিভার্সাল মার্কেটের ভিতরে যেসব ট্রেডাররা ট্রেড করে তারা মূলত কন্টিনিউশন মার্কেটে ট্রেড করে না, রিভার্সাল যারা ট্রেড করে তারা মূলত রিভার্সাল মার্কেটে ট্রেড করে। এক কথায় একটা মার্কেটের ডিরেকশন যখন চেঞ্জ হয়ে যায়, এক কথায় ধরুন মার্কেট আপের দিকে আসে, আমি ধরুন রিভার্সালের ট্রেডার, আমি এখান থেকে যখনই দেখবো যে অ্যাকুমুলেশন শুরু হয়ে গেছে, পাবলিক পার্টিসিপেশন থেকে আমি পার্টিসিপেট করে ফেলবো। এরা কি? সবাই রিভার্সালের ট্রেডার। এইখানে মার্কেটের বড় মুভমেন্ট থাকে, এইখানে আমার স্টপ লস খুবই ছোট থাকে, বাট আমার টার্গেট অনেক বড় থাকে, হইলো না হইলে নো প্রবলেম। দিনে 5টা ট্রেড করলে 2টা ট্রেডে যদি প্রফিট হয় মোর দ্যান এনাফ। এই একটা কথা কেন বলি প্রত্যেক দিন জানেন? যাতে আপনি স্ক্যাল্পিংয়ের দিকে কম যান। স্ক্যাল্পিংয়ে যাবেন তখনই আপনি যখন মার্কেটের প্রত্যেকটা ফেজ বুঝবেন, মার্কেটের প্রত্যেকটা সিচুয়েশন বুঝবেন, আপনার নিজস্ব ব্যাক টেস্ট থাকবে, আপনার নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে, আপনার এজেস থাকবে। ব্যাক টেস্ট জিনিসটা কি? ধরেন আমি আজকে আপনার ব্রেকআউট ব্রেকডাউন এবং রিভার্সালের প্যাটার্নগুলো শিখাইছি। আজকে সারাদিন যখন প্র্যাকটিস করবেন, কালকে পরশু এই 2টা দিন আপনি শুধু রিভার্সালের মার্কেটে ট্রেড করবেন, শুধু ব্রেকআউট ব্রেকডাউনের মার্কেটে ট্রেড করবেন। করতে ধরেন আপনি 20টা ট্রেড এক্সিকিউট করছেন, ওই 20টা ট্রেডের ভিতরে ক্যান প্রফিট হয়েছে, কিছু ট্রেড
ট্রেড কেন প্রফিট হয় নাই এইটা লিখবেন। এইটারই আমরা বলি মূলত ব্যাক টেস্ট। ধরেন আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম যেটা রিভার্সাল, এবার ওইখানে আপনি 20টা ট্রেড নিছেন, কিছু প্রফিট হলে ক্যান হয়েছে, কিছু লস হলে ক্যান হয়েছে, এই জিনিসটা আইডেন্টিফাই করাটাই হলো মূলত ব্যাক টেস্ট। আর যখন ব্যাক টেস্ট করে আপনি বুঝে ফেলবেন যে আমি এটা করতেছি, আগামীতে এটা থেকে এটা হইতে পারে, তখন কি হবে, ওইটা আপনার স্ট্র্যাটেজিতে পরিণত হবে। তখনই দুনিয়ার সবাই ওইখান থেকে ট্রেড করবে, লস হবে, আপনার প্রফিট হবে। বুঝছেন? এইটাই হলো মূলত মার্কেটের স্ট্র্যাটেজি বানানোর নিয়ম। সো আমরা যখন মার্কেটের ভিতরে রিভার্সালে ট্রেড করি তখন মার্কেটের ডিরেকশন সেট হয়ে যায়, ওই টাইপের ট্রেডিংটা মূলত করি যেখানে চোখ হয়। আরটা হলো ব্রেকআউট ব্রেকডাউন। এখন দেখেন, আমি যখন কন্টিনিউশন মার্কেটে রিভার্স বললাম যে আমরা ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি, ব্রেকআউট মানে কি, একটা জোন আছে, ধরুন এইখান থেকে উপরে গেল, এটা কি বস ব্রেকআউট হয়েছে। এখন বস ব্রেকআউট হয়েছে মানে কি, মার্কেট তো বুলিশ নাকি, আবার দেখাই, বস ব্রেকআউট হয়েছে, এই ধরেন বস ব্রেকআউট হয়েছে, এটা হলো আপনার বসের ব্রেকআউট, বাট মার্কেট তো বুলিশ। বসের ব্রেকআউটের পর আমরা কই যাব, আইডিএম পর্যন্ত যাব। আইডিএম কি একটু পর দেখব, বাট আইডিয়ালি ব্রেক মানে কি, একটা জোন ভিত্তিক ব্রেক। যেমন আমি আপনারা আগেও বুঝাইছিলাম অনেক জায়গায়, যেমন আমরা এইখানে যদি আসি তাহলে বুঝতে পারবো। ধরেন আমি একটা জোন এইখানে ডিফাইন করে রাখছি, এই যে আজকে যেটা আপনার শিখাবো এইখান থেকে মূলত আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে। এই যে আমি একটু আগেই ড্র করে রাখছিলাম, স্ক্রিনশট দেই নেই, জাস্ট ড্র করে এখান থেকে ট্রেড নিয়ে রাখছি, বুঝছেন? সো এইটা আমরা শিখবো আজকে, ফেয়ার ভ্যালু শিখবো। সো আমি ব্রেকআউট ব্রেকডাউনে শিখতেছি। এখন ধরেন আমি জোন ভিত্তিক ট্রেডিং করি, ধরেন এইটা হলো আমার মার্কেটের একটা জোন, ওকে, এইটাও ধরেন আমার মার্কেটের একটা জোন। এখন আমি একমাত্র তখনই ট্রেডিংয়ে এন্ট্রি করব যখন এই জোনটা ব্রেকআউট হবে, মার্কেটে এখান থেকে নিচে আসতেছে, এই জোনটা ব্রেকআউট হবে, প্রাইস যদি সাস্টেইন করে, বিকজ একটা জায়গায় যাওয়ার পরে তো সাস্টেইন করতে হবে। আমি ধরেন কক্সবাজার গেলাম জীবনের ফার্স্ট টাইম, আমি যদি ওইখানের আবহাওয়ার সাথে সাস্টেইন না করতে পারি, আমি তো অসুস্থ হয়ে যাব। সো এটা এনজয় করতে হইলেও আমার ওইখানে বডির সাথে যাইতে হবে, দেন আমি ওইখান থেকে ভালো আউটপুটটা বের করতে পারবো। সো সাস্টেইন করাতে ইম্পর্টেন্ট, ব্রেকআউট হইলে দৌড় দেওয়া যাবে না, সাস্টেইন করতে হবে। যদি দেখি সাস্টেইন করে, এইখান থেকে চেঞ্জিং পোলারিটি হয়, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, একটু পর পুরো ভাঙ্গায় দিব, তখন এইখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিতে পারি। এইটা হবে আমার মূলত মার্কেটের ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। আর একটা জিনিস কি, সারা বিশ্বে স্ক্যালপার বলেন, ডে ট্রেডার বলেন, 80 থেকে 75% ট্রেডার শুধু মার্কেটের ব্রেকআউট ব্রেকডাউনের সিচুয়েশনে ট্রেড করে। বুঝছেন? ব্রেকআউট ব্রেকডাউন জিনিসটা কি, যে মার্কেট একটা জোন থাকে, এই জোনের বাহির থেকে আমি ট্রেড নিব, তার আগে ট্রেড নিব। ধরেন মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, এইভাবে আপের দিকে যাচ্ছে, এখন প্রত্যেকবার কি ব্রেক করে যাচ্ছে না, এই যে বসটার ব্রেক করে গেছে না, আমি এই ব্রেক থেকে ট্রেড নিব। এখন আমি এখান থেকে বাই করব না ডাউনে করব, এইটা ডিপেন্ড করবে মার্কেটের সিচুয়েশন, ক্যান্ডেল স্টিক, ওইটা আমরা জানবো। সো আমি একটু ব্রেকআউট ব্রেকডাউনের কিছু পিকচার নিয়ে আসি যাতে করে আমার ফান্ডামেন্টালটা বুঝাইতে সহযোগিতা হয়, বুঝছেন? দেন আমরা চার্টে যাবো না ইনশাল্লাহ। ওকে, খেয়াল করেন। আর ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং মূলত আমরা কই করি, বেশিরভাগ নিউট্রাল এবং কন্টিনিউশন মার্কেটে করি। কেন? বিকজ কন্টিনিউশন মার্কেটে যখন বসের ব্রেকআউট হয় আমরা ট্রেড করি, পুল ব্যাকের ব্রেকআউট হয় তখন ট্রেড করি। আর নিউট্রাল মার্কেট তো পুরাটাই ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং। নিউট্রাল মার্কেট মানে কি, মার্কেট জোন করতেছে, জোন। সো এই জোনে আছে মার্কেট, এখানে ধরেন আমার একটা জোন ভিত্তিক ড্র করা আছে, এই জোনের কনফার্মেশন পাইছি, এই পর্যন্ত আমার টার্গেট। সো নিউট্রাল মার্কেট এবং কন্টিনিউশন মার্কেটে আমি ব্রেকআউটে ট্রেড করি। এইবার আপনি নিজে আজকে নিজের একটু কোশ্চেন করবেন যে আপনি শর্টার টাইম ফ্রেমের ট্রেডে বেশি সাস্টেইন করতে পারেন না লম্বা টাইম ফ্রেমের ট্রেডে বেশি সাস্টেইন করতে পারেন। যদি লম্বা টাইম ফ্রেমের ট্রেডিংয়ে বেশি সাস্টেইন করতে পারেন, তাহলে আপনি আজকে থেকে ডে ট্রেডিং করবেন, যেটার আমরা বলবো রিভার্সাল, এবং ওইখানে স্টপ লস থাকবে খুবই ছোট, টার্গেট থাকবে অনেক বড়। যিনি দুইটা ট্রেড করলে একটা প্রফিট হইলে একটা লস হইলে মোর দ্যান এনাফ। আর যদি আপনার মনে হয় যে আমি ট্রেড অত সময় হোল্ড করতে পারি না, আমি মার্কেটের রেঞ্জ বাউন্ডিং মার্কেট হোক, মার্কেটের ডিরেকশন সেট হোক, তখন কন্টিনিউশন মার্কেটের ডিরেকশন সেট আমি ব্রেকআউট থেকে ট্রেড নিব, বা বস থেকে ট্রেড নিব, বা চোখ থেকে ট্রেড নিব, বা পুল ব্যাকের জন্য ট্রেড নিব। এটা হয়ে যাবে মূলত আপনার ব্রেকআউট মার্কেট। আজকে একটু নিজের জিজ্ঞেস করেন যে আপনি কোন মার্কেটে মূলত ট্রেড করে স্বচ্ছন্দ বোধ করতেছেন। ওকে, তাইলে আমি একটা জায়গা দেখতেছি, একটা সেম জায়গা থেকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে প্রাইস, ইটস কল রেঞ্জ বাউন্ডিং মার্কেট, বা যেটার আমরা বলি নিউট্রাল মার্কেট বলি এক কথায়। সো নিউট্রাল মার্কেট এবং রেঞ্জ বাউন্ডিং মার্কেট দুইটাই। রেঞ্জ বাউন্ড মানে কি, প্রাইসটা রেঞ্জ করতেছে, আপেও যাচ্ছে না ডাউনেও যাচ্ছে না, কোনো ডিরেকশন সেট করতেছে না। সো এইখানে আমি কি দেখতেছি, একটা সার্টেন লেভেলে বারবার এখান থেকে প্রাইসের রিজেকশন আসতেছে। রিজেকশনগুলো কারা দিচ্ছে? সেলাররা দিচ্ছে। কারা দিচ্ছে? সেলাররা দিচ্ছে। বুঝছেন? এইখানে কোনো ট্রেন্ড লাগবে না। ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিংয়ে ট্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট হইলে বেটার, হইলে বেটার। ট্রেন্ডের দিকে যখন থাকে জিনিসটা, ওইটা বেস্ট হয়।
বাট ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিংয়ে মূলত কী লাগে না, লাগে না আপনার ওই যে নিউট্রাল মার্কেট হইলেই হয়, ট্রেন্ডের আইডেন্টিফাই করতে পারলে ভালো, না হওয়ার দরকার নেই। সো এখান থেকে সেম জায়গা থেকে আমি বারবার দেখতেছি প্রাইস রেজিস্ট্যান্স মানে কি, সেলিং প্রেশার। গত ক্লাসে আমরা বলছিলাম যেখান থেকে সেলাররা প্রেশার দিয়ে নিচের দিকে নিয়ে আসতেছে ওইটারই আমরা বলি সেলিং প্রেশার মার্কেটের ভিতরে। সো সেলাররা এই জায়গা থেকে বারবার ডমিনেট করতেছে, বায়ারেরাও ট্রাই করতেছে, বাট বায়ারেরা সুবিধা করতে পারতেছে না। একটা জায়গায় হুট করে বায়ারেরা এখান থেকে ভাঙ্গা দিল মার্কেটটা। যখনই এখান থেকে ভাঙ্গা দিছে, কি হয়েছে এখানে, যতগুলো সেলার ছিল সবাই এখান থেকে কেমনে ট্রেড এক্সিকিউট করছে, এই যে এইখান থেকে যদি ধরেন রেজিস্ট্যান্স হয়েছে একটা জায়গা, ও এখান থেকে ড্র করে রাখছে। প্রত্যেকবার এইখানে যখন মার্কেট আসছে এইখান থেকে ট্রেড নিয়ে কেউ এইখানে টার্গেট রাখছে, কেউ দূরে টার্গেট রাখছে, আবার সেম জায়গায় গেছে এখান থেকে সেলিংয়ের জন্য, বিকজ রেজিস্ট্যান্স থেকে আমরা সেল করি, ওই সেলিংয়ের জন্য নিচের দিকে আইসে আমাদের সবার টার্গেট মোটামুটি নিচের দিকে। সো স্টপ লসগুলো কই, উপরের দিকে না। ধরেন মার্কেটে এইভাবে উপরের দিকে যাচ্ছে, সবাই যদি এখান থেকে বাই করে, এখান থেকে বাই, ওদের স্টপ লস কই, এখান থেকে এতটুকু হবে ওদের স্টপ লস, এইখানে থাকবে ওদের বাইং না, নিচে আসলে ওদের স্টপ লস হিট। সো সেইমভাবে এইখান থেকে সেম জায়গা থেকে বারবার রিজেকশন দিচ্ছে। যখনই এই জোনটা ভেঙে ফেললো, মানে কি, যতগুলা সেলারের স্টপ লস ছিল সবার স্টপ লস হিট, বায়ারেরা এইখান থেকে মার্কেট ডমিনেট শুরু করে দিল। এইটারই বলে মূলত চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যেটা আমরা স্মার্ট মানির ভাষায় বলবো ব্রেকার ব্লক অথবা মেডিকেশন ব্লক। স্মার্ট মানি যখন আসবে তখন আমরা দেখবো ইনশাল্লাহ, বাট স্মার্ট মানির ডিফারেন্ট, হালকা একটু ডিফারেন্সিয়েশন আছে। সো আমি যদি প্রাইস অ্যাকশন ট্রেডিং করি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হইলে, এতক্ষণ যেই জায়গাটা সেলারদের জন্য এন্ট্রি নেওয়ার জোন ছিল, এটা পুরাটা সেলারদের জোন ছিল, যখনই মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলছে, মানে কি সেলার ডমিনেটিং শেষ, বিকজ উপরে যাদের সেলারদের স্টপ লস ছিল সবার স্টপ লস হিট। যখন সবার স্টপ লস হিট করে ফেলছে, এখন আমি যাই একটা জায়গায় লস করলে উইদাউট অ্যানালাইসিস আবার কি এক্সিকিউট করে দিব ট্রেড উইদাউট ডাউন? না, পারবো না, কিন্তু করবো না, করলে আমি বোকা। সো যখন এখান থেকে সবার সেলারদের স্টপ লস হিট হয়ে যাবে, এখান থেকে শুধু বায়ারেরা মার্কেট ডমিনেট শুরু করছে। এখন ওই যে একটা বলছিলাম প্রাইস সাস্টেইন করাটা বিষয়, ওই সাস্টেইনটারই আমরা বলি মূলত রিটেস্ট। মার্কেট তো ব্রেক তো করছে, সাস্টেইন করবে কেমনে বুঝবো? এতক্ষণ যেটা সেলিং প্রেশার ছিল ওইটা হয়ে যাবে বাইং প্রেশার, বিকজ বায়াররা এখান থেকে ব্রেক করছে, এটাই আমরা বলি ব্রেকআউট। সো যখন বায়াররা এখান থেকে ব্রেক করছে, প্রাইস যদি দেখি সেম জায়গা থেকে আবার বাইং আসে, বিকজ এতক্ষণ সেলিং আসছে, বায়ারদের স্টপ লস হিট, যদি এখান থেকে বাইং আসে, এইটারে আমরা বলি রিটেস্ট। এইটারেই একটু ডিফারেন্টভাবে বলা হয় চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট থাকলে ওইটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, মানে এখান থেকে সেলিং প্রেশার ছিল বাইং প্রেশার হিসাবে কাজ করবে, বাইং প্রেশার ছিল সেলিং প্রেশার হিসাবে কাজ করবে, দ্যাটস ইট। এবার এখান থেকে মার্কেট আপের দিকে যাওয়া শুরু করে দেবে, আমি এখান থেকে বাই করবো, এটা আমরা বলি কি ব্রেকআউট বাইং। এবার আমি একটু ব্রেকডাউনে যাই, দেন আমি চার্টিং নিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ। ওকে, আমরা ব্রেকআউট দেখছি, এবার আমরা একটু ব্রেকডাউন দেখি, যাতে আমাদের পরে চার্টে যায় বুঝতে কোনো ধরনের ঝামেলা না হয়। ওকে, সো এইখানে একটা সার্টেন লেভেল থেকে বারবার বায়ারেরা এগ্রেসিভ হচ্ছে, খেয়াল করছেন, বারবার বায়ারেরা এগ্রেসিভ হচ্ছে। সো বায়ারেরা যদি এগ্রেসিভ হয়, এখান থেকে যদি কোনো বায়ার ট্রেড এক্সিকিউট করে, ধরেন এইখান থেকেও কোনো বায়ার ট্রেড এক্সিকিউট করলো, এখান থেকেও কোনো বায়ার ট্রেড এক্সিকিউট করলো, টার্গেট কই হবে? সবার টার্গেট উপরের দিকে হবে না, বিকজ উপরে গেলে আমরা প্রফিট পাবো। ওকে, এই যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, সবার টার্গেট কই উপরের দিকে। বাট যারা প্রফিট বুকিং করে বের হয়ে যাইতে পারছে ডান, বাট যারা যাইতে না পারছে, ওরা যখন এইখানে লেভেলে আসবে মার্কেট, সবারই যখন ভাঙ্গা দিবে, মানে কি সবার স্টপ লস হিট। যখন স্টপ লস হিট, এতক্ষণ যেই জিনিসটা বাইং প্রেশারে ছিল, বায়ারদের স্টপ লস হিট, এবার এখান থেকে ওই সেম জোনটা সেলিং প্রেশারে পরিণত হবে। এইটারে আমরা বলি মূলত চেঞ্জিং পোলারিটি, বুঝছেন, চেঞ্জ হয়ে যাবে, পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ বাইং প্রেশার ছিল, এবার এখান থেকে সেলিং প্রেশার শুরু হবে, এটারে আমরা বলি চেঞ্জিং পোলারিটি। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এইখানে আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না, যদি আমি স্ক্যাল্পিং করি। স্ক্যাল্পিং মানে খুবই ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেলে যদি আমি ট্রেড করি বা জোন ভিত্তিক ট্রেডিং করি, তখন এই ব্রেকআউট ব্রেকডাউনে আমার নিউট্রাল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্নে আমি দিব্যি ট্রেড করতে পারবো। এখানে আমার আইডেন্টিফাইং অনেক বেশি ইম্পর্টেন্ট না কোনো ট্রেন্ডেরে, বুঝছেন। সো এবার আমরা একটু চার্টে যাই, আসলেও দেখি কোথায় ব্রেকআউট ব্রেকডাউন হয়েছে। ওকে, এই সিচুয়েশনটা আগে দেখি, দেন আমরা এখান থেকে আবার দেখব না। ওকে, দেখেন এখন এই জায়গাটাতে যদি আমি ধরেন কোনো কিছু করতে চাই, এটা কি, এটা হলো আমার একটা জোন যেখান থেকে সেলিং প্রেশার আসতেছে, যেটার আমি এক কথায় রেজিস্ট্যান্স বলতে চাই। এটা আমি একটু লিখি যাতে বিগিনারদের বুঝতে সুবিধা হয়। রেজিস্ট্যান্স, ওকে,
এটা হলো আমার রেসিস্ট্যান্স, এইটা হলো আমার বাইং প্রেশার। এখান থেকে মূলত বায়ারেরা বাই করতেছে, বাই মানে সাপোর্ট। এখন আমি সাপোর্ট কেন লিখলাম, বিকজ এইখান থেকে এগ্রেসিভনেস নাই। এগ্রেসিভ বুঝি আমরা, যদি এগ্রেসিভ হইতো, মার্কেটের ডিমান্ড থাকতো, তখন এটার আমি ডিমান্ড জোন বলতাম, তখন আমি আর এখানে সাপোর্ট বলতাম না, বিকজ প্রত্যেকটা সাপোর্ট ডিমান্ড সাপ্লাই জোন না, বাট প্রত্যেকটা ডিমান্ড সাপ্লাই জোন সাপোর্ট রেজিস্ট্যান্স। আবার বলি, প্রত্যেকটা ডিমান্ড সাপ্লাই জোন সাপোর্ট রেজিস্ট্যান্স, বাট প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড সাপ্লাই জোন না। দুইটা সেমই, দুইটা ডিমান্ড মানিও বাইং প্রেশার, সাপোর্ট মানিও বাইং প্রেশার, বাট একটা এগ্রেসিভ হবে, একটা নন এগ্রেসিভ হবে। যদি এগ্রেসিভ হয় ওটার আমরা ডিমান্ড বলবো, মার্কেটের ভিতরে ডিমান্ড আছে, আর যদি সেটা নন এগ্রেসিভ হয় ওটার আমরা জাস্ট সাপোর্ট বলবো। সাপোর্ট মানে কি? সুইং, জাস্ট সুইং, বিপরীত ধর্মী, রিজেকশন। সো এখানে আমার দুইটা জায়গা মার্ক করা, খেয়াল করছেন? এবার আমি ট্রেন্ড দেখবো না, কিচ্ছু দেখবো না, আমি এখান থেকে স্ক্যাল্পিং করব, ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করব। আমি কি দেখতেছি, মার্কেট যদি নিচে আসে, নিচে আসার পর যদি এখান থেকে ব্রেক করে, এটা কি বলবো? ব্রেক ডাউন, বিকজ নিচের দিকে ব্রেক করছে। এখন এটা তো ব্রেকটা তো ডাউন করছে, তার মানে এখান থেকে যারা যারা বাই করছে, আমি পুরো 3D ক্রিয়েট করে দেখানোর ট্রাই করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, এখান থেকে কনফার্মেশন, এই টার্গেট, এই হইল স্টপ লস। ওকে, এটা একটু ছোট করি, সেমভাবে আবার এখান থেকে আসি, এইটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, এই স্টপ লস, এই টার্গেট। ওকে, সো প্রত্যেকটা বায়ারের বেশিরভাগ মানুষ এখান থেকে এইটার স্টপ লস রাখছে, টার্গেট রাখছে। খুব কম মানুষ আছে যারা মাঝখান থেকে ট্রেড অফ করে দিছে। কিছু কিছু থাকে যে $1-2 প্রফিট হলে অফ করে দেয়, ওদেরকে ট্রেডার বলা যাবে না, আসলে ফালতু। এইসব ট্রেডিং করে জীবনে কোনো লাভ নেই, আমার মনে হয় না ক্যারিয়ার কেউ দাঁড় করাইতে পারবে। ট্রেডিং এমনই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। স্টপ লস, টার্গেট হিটের ভিতরে গ্যাপ থাকবে প্রচুর, একটা প্রফিট হবে, সারা দিনের রোজু শেষ, একটা প্রফিটই লাগবে, একটা প্রফিটই লাগবে। হ্যাঁ, বাট আমরা এখানে যেহেতু জোন ভিত্তিক ট্রেডিং করতেছি, আমরা বুঝি, আমরা এখানে জানি যে এইখান থেকে রিজেকশন আসবে, আমি ওই পর্যন্ত যাবই না। আর ওভারঅল ট্রেন্ড ডাউনে থাকলে আমি অনেক লম্বা খিঁচতে পারবো না। কেন? ট্রেন্ডের বিপরীতে মার্কেট খুব কম কাজ করে, বুঝছেন? এখন এখান থেকে আমি যখন সেলিং করব, তখন হয়তো আমি লম্বা রাখতে পারি, বাট যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স খেলতেছে, দুইটা সেম জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছে, ইটস কল ডাবল বটম, মানে সেম জায়গা থেকে বারবার রিজেকশন। আমরা ক্যান্ডেলস্টিকে দেখছিলাম না, একটা সেম জায়গা থেকে বারবার রিজেকশন। সো এইটা ধরেন আপনার চার্টের ভিতরে দেখতেছি, একটা সিঙ্গেল জায়গা থেকে বারবার রিজেকশন। সো এই রিজেকশন একটা বাইং জোন, এখান থেকেও বায়ারেরা এন্ট্রি নিচ্ছে, এখান থেকেও এন্ট্রি নিচ্ছে। সো যখনই মার্কেটের ভিতরে দেখবো যে সেলারেরা স্টপ লসটা হিট করে ফেলছে, সো যেহেতু সেলার স্টপ লস হিট, বায়ারদের এখানে এন্ট্রি নেই। এখন মার্কেট যদি এখানে সাস্টেইন করে, এতক্ষণ যে জিনিসটা সেলিং প্রেশার ছিল, ওই সেলিং প্রেশারটা যদি এখন বাইং প্রেশার হয়, দেন আমি এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেলের পরে ট্রেড এক্সিকিউট করে দিব। কেন? বিকজ একে তো মার্কেটের ডিরেকশন ডাউনে, বুঝছেন, একে তো মার্কেটের ডিরেকশন ডাউনে, দুই, এটা মার্কেটের জাস্ট একটা ফেজ, যে ফেজের ভিতরে মার্কেটটারে সাইড বাউন্ডিং করতেছে, রেঞ্জ বাউন্ডিং করতেছে, সাইড বাউন্ড, যা ইচ্ছা বলেন, নিউট্রাল প্যাটার্ন বানাচ্ছে। এটা হলো মূলত স্ক্যাল্পিংয়ের জন্য, যারা স্ক্যাল্পিং করে তারা এই জায়গায় স্ক্যাল্পিং করতে পারে, বুঝছেন? ওকে, এটা ভাঙবে, এতক্ষণ সাপোর্ট ছিল, যদি এইখানে এসে রেজিস্ট্যান্স হয় আমি ট্রেড এক্সিকিউট করব, তা না হলে করব না। ওকে, এইটা হলো মূলত ব্রেকডাউন। আবার যদি ব্রেকআউটের চিন্তা করি, আইডিয়ালি বারবার রিজেকশন কোত্থেকে আসছে দেখেন তো, এইখান থেকে আমার বারবার রিজেকশন আসছে, বিকজ এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইটা যখন ব্রেক হবে উপরের দিকে, যে এই জিনিস যখন উপরের দিকে ব্রেক হবে, ধরুন এইভাবে উপরের দিকে ব্রেক হয়েছে, তার মানে কি এখান থেকে এতক্ষণ সেলারেরা এন্ট্রি নিছে, রেজিস্ট্যান্স, সেলিং প্রেশার, এই সেলারেরা যখন এন্ট্রি নিছে, এখান থেকে ব্রেকআউট যখন হয়ে যাবে মার্কেটের ভিতরে, সেলারদের এগ্রেসিভনেস শেষ, সেলাররা এখান থেকে মার্কেট থেকে বের করে দিয়েছে। ডমিনেট কারা করতেছে? মার্কেট, বায়ারেরা ডমিনেট করতেছে। বাট বায়ারেরা ডমিনেট করলেই হবে? প্রাইস সাস্টেইন করতে হবে না? যদি মার্কেটে সাস্টেইন করে প্রাইস, এতক্ষণ যেটা রেজিস্ট্যান্স ছিল ওটা যদি এখন বাইং প্রেশার থাকে, আমি এখান থেকে বাই করতে পারবো, যেটা আমরা কি বলবো? চেঞ্জিং পোলারিটি। এতক্ষণ ছিল রেজিস্ট্যান্স, হয়ে গেছে সাপোর্ট। বিকজ আপনার টাকা যদি আমার কাছে চলে আসে, ওইটার মানে কি বলে, ওইটার হক তো আমারই, ওইটা আমি ডমিনেট করতে পারবো, আপনি ডমিনেট করতে পারবেন না। সো সেলিং জোনটা ছিল, ওইটা বাইরেরা নিয়ে নিছে, সো এখন ওরাই ডমিনেট করবে। হ্যাঁ, এইবার আসেন যে ফেক ব্রেকআউট হয় কিন্তু মার্কেটের ভিতরে, আপনি নিজেই বুঝবেন ফেক ব্রেকআউট। এখন দেখেন, এইখান থেকে যদি ফেক ব্রেকআউট হয়, উপরে যদি হয়, তাহলে ওটা ফেক ব্রেকআউট হবে। কেন ফেক ব্রেকআউট হবে? বিকজ ওভারঅল মার্কেটের ডিরেকশন কোন দিকে? ডাউনের দিকে। ওভারঅল মার্কেটের ডিরেকশন কই? ডাউন দিকে। এইখানে একটা লম্বা ফেয়ার ভ্যালু গ্যাপ, লম্বা না, এটা ফেয়ার ভ্যালু
হবে না, এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল আছে। আচ্ছা যাই হোক, এটা হবে না, আমি একটু লম্বা টাইম ফ্রেমে যাই দেখি যে আসলেও এখানে কি কিছু আছে। হ্যাঁ আছে, ইটস আ ডিমান্ড জোন, সাপ্লাই জোন, হাই প্রবাবিলিটি সাপ্লাই জোন, বিকজ এখান থেকে মার্কেটের খুবই ভালো মানের সাপ্লাই আসছে। এতক্ষণ অর্ডার ব্লক ছিল মার্কেটের ভিতরে, দেন এইখান থেকে সাপ্লাই আসছে। সো সাপ্লাই আসার পরে দেখতেছি, আমরা ড্র করে রাখি। সো এইটা হলো আমার জন্য হাইলি ডিমান্ড সাপ্লাই জোন আর কি, ডিমান্ড না সাপ্লাই। সাপ্লাই মানে হলো এখান থেকে সেলিং আসবে। ওকে, সো এটা হলো আমার জন্য এক্সট্রিম সাপ্লাই জোন। এইটা হলো আমার জন্য ফেয়ার ভ্যালুর ব্রেকআউট। প্রত্যেকটা জিনিসের ব্রেকআউট হয়। সো এখান থেকে যদি এখন ফেয়ার ভ্যালুর ব্রেকআউট হয়, আমি কিন্তু এখান থেকে ভাই অনেক বেশি বাইং নিতে পারবো না। কেন নিতে পারবো না? বিকজ উপরের থেকেই মার্কেট রিজেকশন শুরু হয়ে গেছে। আর এত বড় একটা সেলিং এমনি আসে না এই মার্কেটের ভিতরে। এখানে দাদারা আছে দেখে আসছে, বা এর আগের ক্যান্ডেলের ভলিউম দেখছেন আপনি? আছে কোনো ভলিউম? ভালো কোনো ভলিউম নাই। সো এই যে ক্যান্ডেলটা হইছে, এটা 100% এগ্রেসিভ কেউ করছে বিদায় এখানে এইসব ক্যান্ডেল হয়, তা না হলে হয় না। সো ইটস আ সাপ্লাই জোন, এখান থেকে ভালো মানুষ সাপ্লাই আসছে। আমি যদি এখান থেকে বাইং করতেই চাই,